হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই শুভ সকালের অনেক 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 শুভেচ্ছা। তো দেখো, আজকে শুভ সকালে আমি একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি। তো সেই কথাটা হচ্ছে, আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে হচ্ছে মঙ্গলবার। তো আর বেশি সময় নেই আমাদের হাতে। কালকে কিন্তু আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। তো সেই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী ব্রত। তো কারা কারা এই একাদশী ব্রত পালন করছো, সবার জন্য আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা কালকে অপরা একাদশী ব্রত অবশ্যই পালন করবে। কালকে হচ্ছে 13 মে 2026 বুধবার। অপরা একাদশী ব্রত আমাদের পালন করতে হবে। আর পরের দিন পালনের সময়সূচি হচ্ছে সকাল 4টা 37 থেকে 9টা 5 পর্যন্ত। তো চলো আমরা এখন অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা একবার পড়ে নিই। তারপর আমি আবার কালকে তোমাদের কাছে অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে আসবো। আজকে যারা যারা মানে এই ব্রত পালন করবে, তারা কিন্তু আজকে থেকেই নিরামিষ খাবার খাবে, রাত্রিবেলা দন্তমার্জন করে নেবে। আর কালকে সকালবেলা উঠে কিন্তু আর দন্তমার্জন করবে না, শুধু খালি জল দিয়ে মুখটা কুলা করে নেবে। তো ঠিক আছে, এখন চলো আমি একটু তোমাদের কাছে অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা শেয়ার করি। তো রাধে রাধে বন্ধুরা, এই দেখো একাদশী ব্রত মাহাত্ম্য বই আমি নিয়ে আসলাম। তো পেজ নাম্বার হচ্ছে, দেখাচ্ছি, এই দেখো অপরা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে অপরা একাদশী ব্রত। তো দেখো পেজ নাম্বার হচ্ছে 23, মানে 23 নম্বর পেজ। তো চলো, এই দেখো অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখান থেকে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ ও বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষাৎ দান করে, যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি সর্বধর্ম স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ ও বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তের হিংসা স্বরূপ। এই ব্রত পালন না করেই যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্ম ও মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য করা হয়েছে। তো রাধে রাধে বন্ধুরা, এই হচ্ছে অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যেই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য আমাদের কিন্তু কালকে কিন্তু বুধবার 13 মে 2026 আমাদের ব্রত পালন করতে হবে। আর এই দেখো বৈশাখ মাসের সুন্দর একটা একাদশী ব্রত, না এটা বৈশাখ মাস না, এটা হচ্ছে জ্যৈষ্ঠ কৃষ্ণ পক্ষের একাদশী। তো রাধে রাধে বন্ধুরা, আবার আসবো পরের ভিডিওতে। হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে। তো তোমরা অবশ্যই এই ব্রত পালন করো আর বেশি বেশি করে পুণ্য লাভ করো। হরি বল।